টাকা থাকলে নাকি বাঘের চোখও মেলে, এমন প্রবাদ হয়তো অনেক শুনেছেন। তবে টাকার বিনিময়ে যে বউ বা স্ত্রী পাওয়া যায় তা অনেকেই হয়তো জানেন না। অবাক লাগলেও এমন একটি দেশ আছে যেখানে এই বিষয়টা একেবারেই স্বাভাবিক। সে দেশের পুরুষেরা বিয়ের জন্য বাজার থেকে স্ত্রী কিনে আনেন। সারা বিশ্বে বিভিন্ন ধরনের বাজার দেখা যায় যেখানে নানা জিনিসপত্র কিনতে পাওয়া যায়, কিন্তু আজ এমন এক বাজারের বিষয়ে কথা বলবো আমরা যেখানে বিক্রি হয় বিয়ের কনে। এমন উদ্ভট কনের বাজার বসে বুলগেরিয়ায়। সেই দেশে এটা একেবারেই বৈধ। অর্থোডক্স খ্রিস্টান লেন্টের প্রথম শনিবার কেউ যদি বুলগেরিয়ার স্টারা জাগোরা শহরে যান তাহলে তিনি অভিনব এই বউবাজারের দেখা পাবেন। গোটা শহরটি আনন্দ আর ব্যস্ততায় মুখর হয়ে ওঠে। সুন্দর সাজসজ্জা আর গয়নায় সজ্জিত হয়ে বাজারে আসেন সম্ভাব্য কনেরা। হাই হিল জুতো এবং মিনি স্কার্ট পরে মোহনীয় আবেদনে পুরুষদের আকৃষ্ট করেন তারা। মূলত সেখানকার দরিদ্র পরিবারগুলো এভাবেই মেয়েদের বিয়ে দিয়ে থাকেন। আবার এটা কালাইঝি সম্প্রদায়ের সংস্কৃতিরও অঙ্গ। এই সম্প্রদায়ের মানুষগুলো সাধারণত তামার কাজ করে। নিজেদের বিশ্বাস এবং আচারের কারণেই এই সম্প্রদায়ের মানুষেরা সংবাদ শিরোনামে পৌঁছে গিয়েছে। কনের বাজারে নানা ধরনের মানুষ জড়ো হয়ে নাচ গানে মাতে। গল্প আড্ডার ফাঁকে পানাহারও চলে। এই এলাকাটা আবার জিপসি ব্রাইট মার্কেট নামেও পরিচিত। কনের সঙ্গে বাজারে আসেন তাদের মায়েরাও। সুন্দর সাজসজ্জা করে তারাও থাকেন মেয়েদের পাশে। কনেদের মায়েদের মধ্যে একটা গরিমাও কাজ করে, কারণ মায়েরা ভাবেন যে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন যেখানে তারা নিজেদের সমাজের ঐতিহ্য সংস্কৃতি পালন করতে সক্ষম হয়েছেন। কালাইঝি সম্প্রদায়ের মানুষগুলো এক সময় বুলগেরিয়াতে এসেছিল। শুধু সেখানেই নয়, পূর্ব ইউরোপের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল তারা। এটা 12 থেকে 14 শতকের ঘটনা। এই সম্প্রদায়ের সমাজের রীতিনীতি অনুসারে গ্রামে তারা একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসবাস করে। গ্রামের পুরুষ সদস্যদের সঙ্গে মেয়ে এবং নারীদের দেখা করার কোনো অনুমতি থাকে না। সম্প্রদায়ের বাইরে অন্য কোনো পুরুষকে বিয়ে করার অধিকার নেই মেয়েদের। আজ আধুনিক যুগেও এমন বাজারের কথা শুনে স্বাভাবিকভাবেই চমকে উঠছেন গোটা বিশ্ববাসী। মার্কিন সংবাদ মাধ্যমের একটি পত্রিকার প্রতিবেদনে তো এই কনের বাজারের বিষয়ে বলা হয়েছে, ওই বাজার থেকে পুরুষেরা আসলে বউ কিনেন না, বরং কেনেন মেয়েদের কুমারিত্ব।